আমাদের বাংলাদেশে ৯৫ ভাগ মুসলমান, তাই না ভাই? কিন্তু এই ৯৫ মুসলমানের দেশে অন্তত লক্ষ কোটি মানুষ প্রবাসে যাইয়া চাকরি করিয়া কাজ করিয়া জীবিকা অর্জন করে এবং দেশে ২-৪টা বিল্ডিং বানায়, বাড়ি বানায়, ঘর বানায়, তাই না? কিন্তু ওই ইহুদি বেঈমান আমেরিকা, জাপান, চীন, তারপরে মুসলমানের ভিতরে সৌদি আরব, কুয়েত, দুবাই, ওই দেশটাকে আল্লাহ কত উন্নত করিয়া দিছে। কেন জানেন? আমাদের বাংলাদেশটা যদিও নামের মুসলমান হয়ে থাকে কিন্তু কামে কিছুই পাওয়া যায় না। এইখানে সবচেয়ে বেশি দুর্নীতি হয়, অন্যায় হয়, অবিচার হয়, শুধু কাদের উপরে? দুর্বলের উপরে, অসহায় মানুষের উপরে। আর ওই উন্নত দেশ চীন কন, জাপান কন, রাশিয়া কন, আমেরিকা কন, ওইখানে এত উন্নত দেশ, ওইখানের একজন অসুস্থ অসহায় বিকলাঙ্গ মানুষ রাস্তাঘাটে চলতে আজ পর্যন্ত কারোর মুখে শুনি না, কারণ ওদেরকে সরকার তাদের চাহিদা মতন সব কিছু দিয়ে দেয়, ঠিক। আর আমাদের এই দেশটার ভিতরে এত হিংসা, কেউ যদি মনে করেন ১০০, ২০০, ৫০০ কোটি টাকার মালিক হয়, তাহলে গরিবের মানুষই মনে করে না, গরিবের মানুষই মনে করে না, মনে হয় যে মানে রাস্তার হেদা কুদা, ঠিক ঠিক। আজকে এই জন্যে আমাদের দেশটা উন্নত হয় না, ভালো হয় না। তাহলে যেই দেশে ৯৫ ভাগ মুসলমানের দেশ, সেই দেশটার মানুষ কেন তো অভাবী থাকবে, কেন তো অসহায় থাকবে, কেন তো গরিব থাকবে? কারণ আমাদের রাষ্ট্রের কাঠামো নষ্ট হয়ে গেছে। যে যতই বক্তব্য দেন, যতই ওয়াজ করক, যতই বুক ফাটাইয়া দর্শকের সামনে বড় বড় কথা বলুক, আসলে তাদেরও চরিত্র ভালো না। যদি তাদের চরিত্র ভালো হইতো তাহলে কেউ ১০ তলা ২০ তলা বাড়ি বানায়, কার টাকা দিয়ে বানায়? দেখা গেছে ওয়াজ করিয়া ৫০,০০০, ১ লাখ টাকা নেয়, মিলাদ হইয়া ২,০০০, ৫,০০০ টাকা নেয়, এমনি হেমনে সুদ খাইয়া, কেউ ঘুষ খাইয়া, কেউ সরকারের বড় অফিস আদালতের চাকরি করিয়া ওইখান থেকে দুর্নীতি করে। শিক্ষা প্রতিষ্ঠানের অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে দুর্নীতির সাথে জড়িত আছে, কারণ যে প্রধান শিক্ষক বিভিন্নভাবে টাকা কামায়, টাকা কামায়া বাড়ি গাড়ি করে। আর হক হালালি সৎ পথে রোজগার করেন না যারা, ওরাই বাংলাদেশের ভিতরে সবচেয়ে অবহেলিত আছে, বিপদে আছে। আজকে আমাদের এই সমাজটা এত বরবাদ হয়ে গেছে ভাই, আল্লাহ আমি জানি না এই অন্যায়ের কারণে, এই অপরাধের কারণে কোন দিন যিনি আল্লাহ আমাদেরকে বিশাল বড় প্রাকৃতিক দুর্যোগ দিয়ে ধ্বংস করে দেয়। আমি শুধু আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি বাংলাদেশের মানুষকে বুঝার ক্ষমতা দাও, ওরা যেন বুঝে, অসহায় মানুষের দুঃখ বুঝে, কষ্ট বুঝে। ওরা নিজেরা বাড়ি গাড়ি করে সুখে থাকলে এটা সুখ কয় না, তাদের আশেপাশের মানুষ যদি সুখে শান্তিতে থাকে, এটা হইলো যে সুখ শান্তি। আর আপনি ১০ তলা বাড়ি বানাইলেন, আপনার আশেপাশের মানুষগুলো কষ্ট পাইছে আর আপনি খুব আনন্দ করেন, আর মানুষগুলো চোখের পানি পালায় কান্দে, এটা সুখ না ভাই, এটা সুখ না। আল্লাহ দুঃখ। আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি, আল্লাহ যেন ওই ধনী মানুষগুলার বুঝার তৌফিক দেয়, কারণ এই দুনিয়া শেষ দুনিয়া না, শুধু রুটা বদল হবে। আমাদের রুটায় আসিল একদিন আরশ মহল্লায়, তারপর আল্লাহ পাক মা বাবার মাধ্যমে দুনিয়াতে দিল, দুনিয়ার থেকে আবার আমরা চলে যাব কবরে, কবর থেকে আবার একদিন সব মানুষগুলা হাসরের মাঠে দাঁড়াবে, কেউ বাদ থাকবে না ভাই, একটা মানুষও বাদ থাকবে না। তখন আমাদের হিসাবগুলা দিতে হবে যে আমরা দুনিয়াতে কি করছি। ৫ তলা ১০ তলা ২০ তলার বাড়ি হয়েছি, মার্কেটের মালিক হয়েছি, গাড়ির মালিক হয়েছি, জায়গা সম্পত্তির মালিক হয়েছি। আমাদের পাশে যেন কত অসহায় মানুষ চোখের পানি পালায় কাঁদছে, তাদের জন্য আমরা কি করছি? আল্লাহ রব্বুল আলামিন যখন এই প্রশ্নগুলা করবে বন্দারে, ও বন্দা তোরে যেন দুনিয়াতে এত ক্ষমতা দিয়েছি আর তোর আশেপাশের কিছু মানুষ যেন এত দুর্বল বানাইছি, তুই কে দেহস না চোখে? তুই মনে করছ তোরই সব, তোরে আল্লাহ একলা না, না সবার জন্য আল্লাহ, সবার জন্য রাসূল। মানুষকে একমাত্র আল্লাহ সৃষ্টি করেছে, এই দুনিয়াতে মানুষ পরীক্ষা দিবে আর রেজাল্ট দিব হাসরের মাঠে। এখন কিছু লোক মনে করে আরে মরার পরে যা অন্য হইব, এখন তো ভালো আছি, এখন তো সবাই আমাকে সম্মান করে, আমার গাড়ি আছে, বাড়ি আছে, দেখলে সবাই আমাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। হায় রে, সালাম লইয়া কুলে না,
মাঝে মাঝে মনে হয় কিছু গাঠিও বাইন্দার পিছনে লয় সালামগুলা, কারণ এত সালাম রাখবো কোথায়। আর নিরীহ অসহায় হইলে তো কেউ সালাম দেয় না, অত মাঝে মাঝে দুই একজন দেয় যারা ভালো মানুষজন জানে এরা সালাম দিলে উপকার হবে, লস হবে না, কারণ আমার ক্ষতি করবে না, এর মাধ্যমে আমার উপকার হবে, আজকে না হোক কিন্তু পরের দুনিয়া উপকার হবে। কারণ এই দুনিয়া তো শেষ দুনিয়া না, আমি অল্প আগে যে কথাগুলো বলছি, এই দুনিয়াটা হলো মাত্র কারোর জন্য 100 বছর, কারোর জন্য 110-20, তারপরে আর বাঁচতে পারবো না। তারপরে আপন ঠিকানায় যাইতে হবে, যেখানে লক্ষ লক্ষ বছর থাকতে হবে। তখন মানুষ কেন এটা বুঝে না ভাই? যতই বুঝাই, যতই কই, কেউ কার কথা শুনে না। মানে মনে হয় যে দুনিয়াটা সব কিছু এলোমেলো হয়ে গেছে, বিশেষ করে আমাদের বাংলাদেশে। যে বাংলাদেশের বিশ্বের মানচিত্রের নামই নাই, এই বাংলাদেশের মানুষ আবার কিসের এত অহংকার বলেন তো? বাংলাদেশের বেশিরভাগ মানুষই যে প্রবাসে চাকরি বাকরি করে জীবিকা অর্জন করে, দেশে অত 2-4টা বাড়ি করে, এই তো এইগুলা দিয়ে কি করবে? কারণ আপনার তো সবার আগে চিন্তা করতে হবে, আমার তো একদিন মরতে হবে, আমার তো একদিন মরতে হবে, কারণ মরার পরে তো আমার দুনিয়ার হিসাব দিতে হবে। এই যে 100 বছর 110 বছর হয়াত দিলাও, আল্লাহ পাক হয়াত দিল, এই হয়াতটা কোন কাজে ব্যয় করছো? তোমাকে যে এত ধনী বানাইছে, বাড়ির মালিক বানিয়ে, তুমি টাকাগুলা কি করছো? কার কাছে খরচ করছো? কোন জায়গায় খরচ করছো? এগুলা যদি আল্লাহ হিসাব নেয় তাহলে আসলে কি হিসাব দিতে পারবেন? না না না, কারণ একই আল্লাহর বন্দা, সবাই একই রাসূলের উম্মত। আগে এটা বুঝতে হবে কেন আল্লাহ গরিব ধনী সুস্থ অসুস্থ বানাইছে, এটা আগে বুঝতে হবে, এটা মাথায় ঢুকাইতে হবে ভাই। মনে করছেন আমাকে আল্লাহ এত ধনী বানাইছে, আমারই দুনিয়াটা সব কিছু না, আপনাকে ধনী বানিয়ে আল্লাহ পরীক্ষা করে। কারণ আল্লাহ ধনী গরিব বানায়া দেখেন, আল্লাহ আবার একটা নির্দেশ দিয়েছে, হুকুম দিয়েছে, জগাত হিতরা কারে দিতে হবে? যারা কর্ম করতে পারে না, যারা কাজ করতে পারে না, যারা কোথায় যায় কোনো চাকরি করতে পারে না, তাদেরকে দিতে বলছে আল্লাহ। আপনি এখন সুস্থ আছেন, আগামী 10-20 বছর পরে দেখা যায় আপনার ছেলেরা কর্ম করিয়া আপনি অনেক টাকা মালিক হয়ে গেছেন, এই ধরনের লোক না। আপনার দিতে হবে অসহায় মানুষের, নিজের গোষ্ঠীর ভিতরে, নিজের এলাকার ভিতরে, নিজের ইউনিয়নের ভিতরে, নিজের থানার ভিতরে, নিজের জেলার ভিতরে কে দুঃখী আছে, কে সুখে আছে, এই মানুষগুলার খোঁজ খবর করিয়া আল্লাহ বলছে তাদের চাহিদা মতন তাদের ব্যবস্থা নিতে হবে। এখন হয়তো আপনারা আমার কথা শুনবেন না, কারণ আমি অসহায় দেখে মনে করছেন পৃথিবীর সবাই অসহায় না, আমার থেকে অসহায় আছে, কিন্তু আমার মতন এত সমস্যা এত বিপদের ভিতরে খুব কম সংখ্যক মানুষ পৃথিবীতে আছে। কারণ এইগুলো হইল কি জানেন, পৃথিবীতে আল্লাহ পাহাড় বানাইছে না ভাই? কেন বানাইছে? যে পৃথিবীটা লড়াচড়া না করে। ঠিক আমাদের মতন অসহায় মানুষ পৃথিবীতে অল্প কিছু সংখ্যক বানাইছে, এই ফ্যামিলিগুলা দেখা মানুষগুলা দুনিয়াতে চলাফেরা করে, দুনিয়ার ভালো মন্দ দেখে। কারণ মনে করি না যেন এমনি এমনি বানাইছে, প্রত্যেকটা জিনিসের পিছনেই আল্লাহর কুদরতি আছে, আল্লাহর রহস্য আছে, এটাই সবচেয়ে বড় কথা। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, যদি আমার কথাগুলো আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ।